ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা পড়ব তাপ চ্যাপ্টারের একটা বিষয়, আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপ যেটা হচ্ছে স্পেসিফিক হিট। স্পেসিফিক হিট ছোট হাতের ইংরেজি অক্ষর এস দ্বারা প্রকাশ করা হয়, ছোট হাতের অক্ষর। এটার পড়ার প্রয়োজনীয়তা কি হলো, কেন পড়তে হলো দেখি। ওকে, যদি আমরা এখানে একটা বস্তু নিই, যে প্রশ্ন করি তোমাকে, আর এম ভরের একটা বস্তু নিলাম বা এম পরিমাণ ভরের জল নিলাম, এম সমান 100 গ্রাম হতে পারে। 100 গ্রাম ভরের জল নিলাম একটা পাত্রে। প্রথমে এই বস্তুটার উষ্ণতা T1 ছিল। T1 সমান হয়তো কথার কথা 30 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল। এবার কিছু পরিমাণ তাপ দিলাম, এখানে হিট দিলাম, জলটাকে কী করলাম, হিট দিলাম। এবার তাহলে হিট দেওয়ার ফলে এই বস্তুটার উষ্ণতা T2 হবে, উষ্ণতা বাড়বে। দেখা গেল বেড়ে হয়ে গেল হয়তো 35 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এবার যদি প্রশ্ন করা হয় যে এই যে কতটুকু হিট এই বস্তুটাকে সরবরাহ করা হলো, বা কত পরিমাণ হিট এই বস্তুটা গ্রহণ করলো, তাহলে কিভাবে উত্তরটা খুঁজবে ভাবো। দেখো, এরকম মনে হচ্ছে নাকি যদি আমাদের এরকম কিছু জানা থাকতো, যে যদি 1 গ্রাম জল নিই আমরা, ছোট্ট একটু জল, কতটুকু ভরের, 1 গ্রাম ভরের, এবং এর উষ্ণতা যদি T1 অর্থাৎ 30 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে T2 করলাম কত, 31 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে উষ্ণতা বৃদ্ধি কত করলাম, 1 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু এখানে উষ্ণতা বৃদ্ধি কত করেছি, 5 ডিগ্রি সেন্টিগ্রেড। এই হিসাবটা যদি জানা থাকে আমাদের, মানে 1 গ্রাম ভরের পদার্থটির উষ্ণতা কত বৃদ্ধি করছি, 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করছি। উষ্ণতা বৃদ্ধিকে T দিয়ে প্রকাশ করা হয়, T2 মাইনাস T1। অন্তিম উষ্ণতা বিয়োগ প্রাথমিক উষ্ণতা, সেটা হচ্ছে উষ্ণতা বৃদ্ধি। তাহলে এখানে উষ্ণতা বৃদ্ধি কত, 1 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে টি কত, উষ্ণতা বৃদ্ধি T2 মাইনাস T1, 5 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু এই হিসাবটা যদি জানা থাকে, দেখো 1 গ্রাম জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে যে পরিমাণ তাপ লাগে, এই যে পরিমাণ এখানে তাপ দিয়েছি, এইটা যদি জানা থাকে আমাদের, তাহলে এটা আমরা ঐকিক নিয়মের সাহায্যে বার করে দিতে পারবো। ঠিক আছে, তাহলে এই যে সহজ হিসাবটা, ঠিক আছে, মানে 1 গ্রাম ভরের জল নিয়েছি, তার উষ্ণতা কত বাড়িয়েছি, 1 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ালাম। তাহলে যে পরিমাণ তাপটা দিতে হলো, প্রয়োজন হলো, বা এই বস্তুটা যে পরিমাণ, বা 1 গ্রাম ভরের বস্তুটি তার উষ্ণতা বৃদ্ধি 1 ডিগ্রি সেন্টিগ্রেড করার জন্য যে পরিমাণ তাপ গ্রহণ করলো, সেই পরিমাণ তাপকে আমরা আপেক্ষিক তাপ বলি। যে সহজ হিসাবটা, মানে কোনো বস্তু কতটুকু তাপ গ্রহণ করবে তার উষ্ণতা বৃদ্ধির জন্য, ঠিক আছে, তার একটা নির্দিষ্ট পরিমাণ উষ্ণতা বৃদ্ধির জন্য কতটুকু তাপ গ্রহণ করবে, সেটা একটা সহজ হিসাবটাই হচ্ছে কি, সেই বস্তুটার আপেক্ষিক তাপ। তাহলে এই বস্তুটা যদি আপনার আপেক্ষিক তাপ জানা থাকে, তাহলে সহজেই দেখো 5 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করার জন্য কতটুকু তাপ দরকার হবে এই বস্তুটার, সেটা সহজেই নির্ণয় করে ফেলতে পারবো। এই কারণে আমাদেরকে পড়তে হয় আপেক্ষিক তাপের সংজ্ঞা। তাহলে আপেক্ষিক তাপের সংজ্ঞাটা কি হবে? আপেক্ষিক তাপের সংজ্ঞা, 1 নম্বর সংজ্ঞা কি, দুটো সংজ্ঞা আছে। একক ভরের, দেখো এখানে ভরটা কত নিয়েছি, 1 গ্রাম, সেই জন্য একক ভরে লিখলাম।
কোনো পদার্থের, এখানে শুধু জল নিয়েছি কিন্তু যে কোনো পদার্থের ক্ষেত্রে এই গল্পটা সত্য। একক ভরের কোনো পদার্থের উষ্ণতা একক পরিমাণ, এই যে উষ্ণতা বৃদ্ধি কত করেছি, উষ্ণতা বৃদ্ধি কথাটা লিখতে হবে এখানে, উষ্ণতা বৃদ্ধি একক পরিমাণ করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় সেই পরিমাণ তাপকে ওই পদার্থের আপেক্ষিক তাপ বলে। ওকে, এবার আমরা পড়ব আপেক্ষিক তাপের একক। আপেক্ষিক তাপের একক এস দ্বারা প্রকাশ করা হয়, এস অক্ষর দ্বারা চিহ্নিত করা হয়। এবার এস এর একক সময়। একটা জিনিস মনে রাখবে, আগের ক্লাসে আমরা করেছিলাম 1 ক্যালোরি সমান কি 4.2 জুল। ক্যালোরি কি তাপের একক, কোন পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে। জুল কি তাপের একক, এসআই পদ্ধতিতে। এক্ষেত্রে সিজিএস এককটাই বড়, সিজিএস এককটাই বড়। তাহলে এস এর একক সমূহ মানে আপেক্ষিক তাপের একক সমূহ। 1 নম্বরে আমরা পড়ব সিজিএস একক। ওকে, সিজিএস একক কী হবে? তাহলে একক বার করতে গেলে এটা আমাদের ফর্মুলা দরকার হয় আপেক্ষিক তাপে, তাই না? দেখো এখানে আমরা একটা বস্তু নিচ্ছি এম ভরের এবং সেই বস্তুটার উষ্ণতা বৃদ্ধি করছি টি, এবং এই বস্তুটার উষ্ণতা এম ভরের বস্তুটির উষ্ণতা টি ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে একে তাপ দিতে হয়েছে কত, এইচ পরিমাণ, এটা ধরে নিলাম। ঠিক আছে, তাহলে ঐকিক নিয়মে আমরা কি পাবো? দেখো ঐকিক নিয়মে যদি লিখি আমরা এম ভরের, ঠিক আছে, বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বা 1 একক লিখতে পারি, 1 একক বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ কত, প্রয়োজনীয় তাপ সমান এইচ লিখতে পারি এটা। এবার আমরা লিখব কি, টি ডিগ্রি সেন্টিগ্রেড, টি বৃদ্ধি করতে, টি পরিমাণে বৃদ্ধি করতে হবে এটা। দেখো এখানে বৃদ্ধি করেছি কত, আমরা এম ভরের বস্তু নিয়েছি, তার উষ্ণতা বৃদ্ধি করেছি টি ডিগ্রি সেন্টিগ্রেড, তার তাপ লেগেছে কত এইচ, সেইটাকে লিখলাম। এম ভরের বস্তুর উষ্ণতা টি একক বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ এইচ। এবার আমরা যে লিখি অতএব একক ভরের, তাই না, ঐকিক নিয়ম আর কি, একক ভরের বস্তুর উষ্ণতা, এই যে এখানে এম এর জায়গায় 1 লিখলাম, ভরের বস্তুর উষ্ণতা, টি এর জায়গায় কত লিখবো, 1 একক বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ কত হবে, কি হয় ঐকিক নিয়মে, যেটা 1 লিখবো কি হবে তখন, এমটা আর এই টিটা নিচে চলে যাবে, এইচ বাই এম ইন্টু টি হবে। আর এইটা মানে কি, একক ভরের বস্তুর উষ্ণতা 1 একক বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ, এটা তো। আর এটা মানে কি, এই কথাটাগুলো মানে কি, এটাও মানে কি আপেক্ষিক তাপ, তাই না? এটা তো এস এর সংজ্ঞা। তাহলে আমরা কি লিখতে পারি, অতএব এস সমান এইচ বাই এম টি লিখতে পারি কি না? অ্যাকচুয়ালি এই ফর্মুলাটা মনে রাখার কৌশল কি, এটা যদি গুণ করে দিই, দেখো কোনাকুনি যদি গুণ করি তাহলে এইচ সমান এম এস টি হবে।
এইচ সমান কী হবে, এইচ সমান এম এস টি, ঠিক আছে, বা এটাকে মনে রাখবো এইভাবে। এবার এবার আমরা বার করবো কার একক, আপেক্ষিক তাপ, এসের একক। তাহলে ফর্মুলাটা মনে রাখবো এইভাবে, এইচ ইকাল টু এম এস টি। এটা আবার পড়বো আমরা, এটা কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপের ফর্মুলা, তারপরে আবার পড়বো। তাহলে এই ক্ষেত্রে দেখো এইচ ইকাল টু আমরা কী পেয়ে গেলাম, এম এস টি। তাহলে একক বার করবো কার, এসে, তাহলে এস সমান কি লিখছি, এইচ বাই এম টি। এবার আমরা চাইছি সিজিএস একক, এস এর সিজিএস একক সমান কী হবে, তাহলে এইচ এর একক মানে কি, দেখো এইচ এর একক, তাহলে উপরে কী হবে, এইচ এর একক কোন পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে। সিজিএস পদ্ধতিতে এইচ এর একক কি, ক্যালোরি। নিচে কি, ভরের একক কোন পদ্ধতিতে, সিজিএসে, তাহলে গ্রাম। ইন্টু কি, টি, উষ্ণতা বৃদ্ধির একক মানে উষ্ণতার একক কোন পদ্ধতিতে, সিজিএস পদ্ধতিতে, কত, ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এস আপেক্ষিক তাপের একক কি হয়ে যাবে, দেখো ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, এটা হয়ে গেল সিজিএসে। এবার এসআইয়ে, এসের একক আপেক্ষিক তাপের একক সমান কি লিখতে পারি, দেখো ওপরে কি এইচ মানে তাপ, এসআইয়ে তাপের একক জুল, নিচে কি এম ভর, এসআই ভরের একক কেজি, গণিত এসআইয়ে টি এর একক কেলভিন, তাহলে কী দাঁড়ালো, জুল কেজি ইনভার্স কেলভিন ইনভার্স। ওকে, ক্লিয়ার। এবার দেখবে জলের আপেক্ষিক তাপ, এবার লিখি আমরা জলের আপেক্ষিক তাপ, তাপ মানে আপেক্ষিক তাপ, এর সমান কী হয়, 1 ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। এই ক্যালোরি সমান কত, 1 ক্যালোরি সমান আমরা জানি 4.2 জুল, 4.2 জুল গ্রাম ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স, এটা লিখতে পারি। কীভাবে, তামার আপেক্ষিক তাপ, কত হয়, 0.09 ক্যালোরি গ্রাম ইনভার্স ডিগ্রি সেন্টিগ্রেড ইনভার্স। এটা অনেক সময় কোশ্চেন আসে কি, তামার আপেক্ষিক তাপ 0.09 ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কী বুঝো, তাহলে কী বুঝবো, এটার অর্থটা কি, মানে 1 গ্রাম তামার উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপ সমান কত, 0.09 ক্যালোরি। এটার অর্থ হয়েছে এটা, এরকম কোশ্চেন আসে। তামার আপেক্ষিক তাপ এত বলতে কী বোঝো, লোহার আপেক্ষিক তাপ এত বলতে কী বোঝো, এরকম সব আসে। ওকে, তখন এভাবে উত্তরটাকে লিখতে হবে। তারপরে আর একটা কথা থাকে যে তামার আপেক্ষিক তাপ তো হলো লোহার আপেক্ষিক তাপ, এফি মানে লোহা, এর আপেক্ষিক তাপ সমান 0.109 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। তো এটার অর্থও তাই, 1 গ্রাম লোহার উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে এত ক্যালোরি তাপের প্রয়োজন হবে। ওকে, এবার তাপের আর একটি, এই আপেক্ষিক তাপের আর একটি বিকল্প সংজ্ঞা আছে, এটা আমাদের দরকার নাই লেখার, তবে ধারণাটা দরকার আছে, সেজন্য লিখছি বিকল্প সংজ্ঞা, আপেক্ষিক তাপের বিকল্প সংজ্ঞা। আচ্ছা, পরের পাতায় যাই আমরা, সংজ্ঞাটা কি, দেখো বিকল্প সংখ্যাটা কি, কোনো নির্দিষ্ট ভরের পদার্থের নির্দিষ্ট তাপমাত্রা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তা সমভার বিশুদ্ধ জলের সমতাপমাত্রা বৃদ্ধি করতে প্রয়োজনীয় তাপের যত গুণ
সেই সংখ্যাই হলো ওই পদার্থের আপেক্ষিক তাপ। এটা কি একটু বুঝে নেই। একটা পদার্থ নিয়েছি, এটা যে কোনো একটা পদার্থ, আর এদিকে জল নিয়েছি। ওকে, দেখো পদার্থটার ভর কত, 100 গ্রাম, জলেরও ভর 100 গ্রাম। এই পদার্থটার উষ্ণতা বৃদ্ধি কত করেছি, 1 ডিগ্রি সেন্টিগ্রেড। জলের উষ্ণতা বৃদ্ধি করেছি 1 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে কি একই পরিমাণ তাপ লাগবে দুজনকেই? না, বিভিন্ন পরিমাণ তাপ লাগবে। ঠিক আছে, যেহেতু দুটো পদার্থই আলাদা। ওকে, দেখো এখানে বলছে কোনো নির্দিষ্ট ভরের পদার্থের নির্দিষ্ট তাপমাত্রা বৃদ্ধি করতে। তাহলে একটা পদার্থ নিয়েছি, যার ভর নিয়েছি 100 গ্রাম, তার উষ্ণতা বৃদ্ধি করেছি কত, 1 ডিগ্রি সেন্টিগ্রেড। এই যে নির্দিষ্ট ভর মানেই এখানে কত, 100 গ্রাম। 100 গ্রামের জায়গায় আমরা 500 গ্রাম নিতে পারতাম, অসুবিধা কিছু নাই। আর নির্দিষ্ট তাপমাত্রা বৃদ্ধি এখানে কত নিয়েছি, 1 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে আমরা 1 ডিগ্রি সেন্টিগ্রেড যায় 5 ডিগ্রি সেন্টিগ্রেড নিতে পারি। মানে খেয়াল খুশি মতন নিয়েছি, নিজের ইচ্ছা মতো। কোনো নির্দিষ্ট ভরের পদার্থের নির্দিষ্ট তাপমাত্রা বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে, তাহলে এই পদার্থটির 100 গ্রাম ভরের পদার্থ 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে এর উষ্ণতা ধরে নিলাম H1 পরিমাণ তাপ লেগেছে। যে পরিমাণ তাপ লাগে, ঠিক আছে, তাহলে H1 পরিমাণ তাপ লাগলো। মানে এই যে H1 কি বলছে এবার দেখো, সমভর বিশুদ্ধ জলের, মানে এই পদার্থটির সমান ভরের, তাহলে এই পদার্থটির ভর 100 গ্রাম। তাহলে এই সাইডে কি নিলাম, ঠিক 100 গ্রাম ভরের আমরা জল নিয়ে নিলাম। দেখো, ঠিক আছে, 100 গ্রাম ভরের জল নিলাম। ওকে, তাহলে এই 100 গ্রাম জলের উষ্ণতা বৃদ্ধি এবার একই পরিমাণ 1 ডিগ্রি সেন্টিগ্রেড যদি করি, তার মানে কি, দেখো সমভর নিলাম, বিশুদ্ধ জলের সম তাপমাত্রা বৃদ্ধি করলাম, মানে এরও যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করে থাকি তাপমাত্রা, তাহলে ওই 100 গ্রাম জলের তাপমাত্রাও 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে হবে। তাহলে এই যে একটা তাপের প্রয়োজন হবে কি না, এই তাপটা কিন্তু এই তাপটা সমান হবে না, আলাদা হয়ে যাবে। ওকে, তাহলে এই ক্ষেত্রে একটা তাপ পেলাম, এই ক্ষেত্রে একটা তাপ পেলাম। এই দুটো তাপের অনুপাত, মানে H1 বা H2 যদি করি, যে পদার্থর দ্বারা গৃহীত তাপ আর জল দ্বারা গৃহীত তাপ, কি পাবো, পদার্থটির আপেক্ষিক তাপ পাবো। তাহলে পদার্থটির আপেক্ষিক তাপ সমান কি লিখব, ওই পদার্থ দ্বারা গৃহীত তাপ বাই জল দ্বারা সমপরিমাণ জল দ্বারা গৃহীত তাপ। ঠিক আছে, তার মানে কি হলো, একটা বস্তুর ভর নিয়েছি 100 গ্রাম, সেই বস্তুটার উষ্ণতা বৃদ্ধি করবো 1 ডিগ্রি সেন্টিগ্রেড। যে পরিমাণ তাপ লাগবে সেটা দেখলাম বার করে। এবার জল নেব কত ভরের, 100 গ্রাম ভরের, সেই জলের উষ্ণতা কত টাকা বৃদ্ধি করব, 1 ডিগ্রি সেন্টিগ্রেডই বৃদ্ধি করব। দিয়ে যে তাপ লাগবে তাদের অনুপাত, সেটাই কি আপেক্ষিক তাপ। তাহলে এই পদ্ধতিতে কিন্তু আপেক্ষিক তাপ একটা সংখ্যা হবে, এর কোনো একক থাকবে না। কারণ কি, এর সমান দেখো H1 বা H2, এটাও তাপ এটাও তাপ। তাহলে সিজিএস পদ্ধতিতে তাপের একক কী হয়, ক্যালোরি। তাহলে ওপরে ক্যালোরি নিচেও ক্যালোরি, এর সাথে যদি একক বার করতে যাই, তখন দেখো ওপরেও ক্যালোরি আসবে নিচেও ক্যালোরি আসবে, ক্যালোরি কেটে যাবে, সেই জন্য কী হবে, একক থাকবে না। যে সাই পদ্ধতিতে করি তাও তো একই ব্যাপার, উপরে জুল নিচেও জুল, কেটে যাবে, দিয়ে কী হয়ে যাবে, একটা সংখ্যা হয়ে যাবে। ওকে, অতএব এই সংজ্ঞা অনুযায়ী আপেক্ষিক তাপের কিন্তু কোনো একক থাকবে না। ঠিক আছে, কিন্তু আমরা এখন যে সংজ্ঞাটা দিলাম, যে পরে এটাই আমাদেরকে লিখতে হবে পরীক্ষায়, এটাই লিখবে এই সংজ্ঞাটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এই পদ্ধতিতে কিন্তু কি থাকবে, একক থাকবে। ওকে, থ্যাংক ইউ, আজকে এই পর্যন্তই। ভালোভাবে পড়াশোনা করতে থাকো।